চিতই পিঠা কিন্তু আমাদের সকলেরই খুবই পছন্দের। এই চিতই পিঠা বাসায় বানাতে যেয়ে অনেকেই অনেক সমস্যায় পড়েছেন, বিশেষ করে গ্যাসের চুলাতে। তবে যে গ্যাসের চুলাতে কত সুন্দরভাবে চিতই পিঠা তৈরি করা যায় কোনো রকম মাটির স্বাদ ছাড়াই, আপনারা সবাই না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। চিতই পিঠা হবে একদম নরম তুলতুলে ও জালিদার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এসকে কুকিং রেসিপি। তাহলে এত সুন্দর চিতই পিঠা বানানো শুরু করা যাক। প্রথমে আমি এখানে নিয়েছি আতপ চাল। এই আতপ চালগুলো আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখন পানি ঝরিয়ে একটি বাটি মেপে নিচ্ছি। আমি এখন একটি ব্লেন্ডার জারে আতপ চালগুলো নিয়ে নিয়েছি। এখানে আমি 2 বাটি পরিমাণ আতপ চাল নিয়েছি। আর নিয়েছি 1 বাটি পরিমাণ নারিকেল কোরানো। আমি এখন এখানে 1 বাটি পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন আমি সবকিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তারপর আমি একটি বাটিতে নামিয়ে নিয়েছি। সবকিছু হালকা একটু মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আবারও হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর ভিতর দিয়ে দিচ্ছি গরম পানি। এখানে আমি 1 কাপ পরিমাণ গরম পানি ব্যবহার করব। অল্প অল্প দিয়ে হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই চিতই পিঠার ব্যাটারটা কিন্তু অনেক বেশি ঘন হবে না, আবার অনেক বেশি পাতলাও হবে না। দেখতেই পেয়েছেন আমি ব্যাটারের ঘনত্বটা কিরকম করে রেখেছি, ঠিক এরকম করেই ঘনত্বটা তৈরি করে নেবেন। এখন আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি চলে যাচ্ছি চুলাতে ভাজতে। আমি এখানে একটা কড়াইয়ের উপরে তেল মুছে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি এখন এখানে ব্যাটার দিয়ে দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিটের মতো রেখে দিব। 5 মিনিট পর ফিরে আসলাম। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন চিতই পিঠাগুলো কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। আমি যে পদ্ধতিতে চিতই পিঠাগুলো বানাচ্ছি ঠিক এই পদ্ধতিতে বানালে ঠিক এরকমভাবেই ফুলে উঠবে। আমি এখন ঠিক একই রকম করে সব চিতই পিঠাগুলো খুব ভালোভাবে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন পিঠেগুলো কতটা ফুলে উঠছে। ঠিক একই রকম করে আমি সব পিঠেগুলো ভেজে নিয়েছি। কেউ দেখে বুঝতেই পারবে না যে এগুলো গ্যাসের চুলায় তৈরি করা হয়েছে আর কোনো রকম মাটির স্বাদ ছাড়াই তৈরি করা হয়েছে। বাড়িতেই কিন্তু ঝটপট করে এই চিতই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। যারা একেবারে এই চিতই পিঠা বানাতে পারেন না তারা একবার এই ভিডিওটা দেখেই বানিয়ে নিতে পারবেন। পিঠা একদম নরম তুলতুলে জালিদার তৈরি হবে। তাহলে আজকের এত সহজ পিঠা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর একটা অবশ্যই লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর শেয়ার করে দিবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে। আপনারা তো দেখতেই পেয়েছেন পিঠাগুলো ভিতরে কতটা জালিদার হয়েছে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।